মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর হাতে একটা গোবর্ধন শিলা দিয়ে বলেছিলেন, রঘুনাথ এই শিলা হয় কৃষ্ণের বিগ্রহ, কৃষ্ণের বিগ্রহ, তার সেবাতে তুমি ধরো আগ্রহ, ধরো আগ্রহ। বলো গিরিরাজ গোবর্ধন কি, গিরিরাজ গোবর্ধন কি। গোবর্ধন পর্বত বৃন্দাবন, স্বয়ং ভগবান এই গোবর্ধন পর্বতকে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙুলে তুলে ধরে বৃন্দাবনের ব্রজবাসী সকলকে রক্ষা করেছিলেন। তাহলে বিপদটা কি হয়েছিল? রক্ষা করলেন, কোনো বিপদ হয়েছিল ব্রজবাসী? হ্যাঁ গো, যেখানে ভগবান ভগবৎ সান্নিধ্য তাদের আবার বিপদ কিসের? বলে ভগবান এই বিপদগুলি বিপদ নয়, এগুলো ভগবানের লীলা, আমাদের কাছে তা বিপদের মতন মনে হয়। আজকে হচ্ছে শুক্লা প্রতিপদ, কালকে ছিল কৃষ্ণপক্ষ, আজকে শুক্লপক্ষ পড়ে গেল। গৌর হরি হরি। আজ হচ্ছে শুক্লপক্ষ, আজ থেকে 5 দিন আগে, অর্থাৎ কৃষ্ণা দ্বাদশীর দিন। ওই দিন বৃন্দাবনে প্রত্যেক বৎসর সাম্বৎসরিক সবাই দেবরাজ ইন্দ্রের পুজো করতেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে সাধন করতেন। দেবরাজ ইন্দ্রের পুজো করতে এটা বৃন্দাবনের নিয়ম ছিল। আমরা যেমন পশ্চিম বাংলার লোক দুর্গা পূজার সময় সবাই নতুন নতুন জামা কাপড় পরি, আমরা প্রতিমা দেখতে বেরোয়। বৃন্দাবনে তখন দাপর যুগে ওই ইন্দ্র পুজোর দিনে সবাই কেনাকাটা করত, নতুন জামা পরত, উপোস থাকতো, পুজো করত, ইন্দ্রব্রত পালন করত দেবরাজ ইন্দ্রের। কিন্তু দেবরাজ ইন্দ্র ব্রজবাসী ব্রজগোপীদেরকে ঝড় বৃষ্টি ইত্যাদির মাধ্যমে আঘাত দিয়েছিলেন, ভগবান রক্ষা করেছিলেন। ভগবানকে চিনতে পারেননি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্র চিনতে পারেননি। একদিন ব্রহ্মা ভগবানের গুণগান গাইতে 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 ইন্দ্রপুরীতে গিয়ে উপস্থিত হয়েছে। কৃষ্ণ গুণগান গাইছে। ব্রহ্মার মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করে ইন্দ্র বলছেন, মূর্খ, কার গুণগান গাইছে? কে কৃষ্ণ? কারণ ব্রহ্মা জানে কে কৃষ্ণ। ওই গোবৎস হরণ করে নিয়ে আসার পর যখন ব্রহ্মা সিংহাসন নিয়ে টানাটানি, তখন ব্রহ্মা বুঝতে পেরেছে
ওই বৃন্দাবনের মাঠের রাখালটা হচ্ছে আর কেউ নয়, স্বয়ং ভগবান। তাই ব্রহ্মা নিজের মোহ ভঙ্গ করে সেদিন একটা মুরলি, খালি হাতে যাননি, আপনারা যেমন খালি হাতে আসেন না ঠাকুর বাড়িতে, কিছু না কিছু নিয়ে আসেন, কেউ কাঁচা মিষ্টি, কেউ 10টা টাকা, আপনারা তো নিয়ে আসেন। তো ব্রহ্মা ভগবান চিনতে পেরে তার যজ্ঞে সেই বাঁশ উঠেছিল, সেই বাঁশ থেকে তিনি মুরলি করেছিলেন। 24.5 পর্ব বাঁশ, তার মধ্যে 9, 7, 5, 9 আর 7, 16 আর 5, 21। একটা হয়েছিল গান্ডীব ধনু, একটা হয়েছিল হরধনু, আর একটা হয়েছিল সারঙ্গ ধনু। সারঙ্গ ধনু 9 পর্বের। সেটা থাকতো বিষ্ণুর হাতে। আর একটা হয়েছিল জয়ন্ত ধনু, যেটা থাকতো অগ্নির হাতে, সেটা 7 পর্বের। আর হরধনু শিবের হাতে, সেটা ছিল 5 পর্ব। তাহলে 9 আর 7 16, 16 আর 5 21। আমি কত বলেছি? 24.5। আর 3 পর্ব দিয়ে হলো পরশুরামের কুঠারের আছাড়ি। এইবার যে 8 পর্ব থেকে গেল, 24-এর হিসাব হয়ে গেল, 8 পর্ব দিয়ে ব্রহ্মা বেশ ছিদ্র টিদ্র করে একটা হরি বল, হরি বল। 8 পর্বের একটা মুরলি নিয়ে গিয়ে কৃষ্ণের চরণে গিয়ে এই শ্লোক দিয়ে প্রণাম করেছিলেন। কোন শ্লোকটি? নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে ব্রহ্মার দেবতা ব্রহ্মণ্য দেব, হে গরু গাভী ব্রাহ্মণের হিতকারী, হে ইন্দ্রিয়ের সুখদাতা গোবিন্দ, তোমাকে আমি নমস্কার করি। ব্রহ্মা ভগবত তত্ত্বটা উপলব্ধি করে নিয়ে ভগবানের গুণগান গাইছে। আর ইন্দ্র অহং তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে ব্রহ্মাকে বলছেন মূর্খ। শুধু তাই না, ব্রহ্মারও নিন্দা করছেন,
ব্রহ্মা যার গুণগান গাইছেন তারও নিন্দা করছেন, ব্রহ্মারও নিন্দা করছেন, কৃষ্ণেরও নিন্দা করছে। ব্রহ্মা নিন্দা পর্যন্ত যাই হোক মাফ করা যায়, কিন্তু কৃষ্ণ নিন্দা কবু কবু নয়। অহংকার পতনের মূল। দেব হোক, দানব হোক, নর হোক, কিন্নর হোক, গন্ধর্ব হোক, অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। কখনো কোনো বিষয়ে আমাদের মনে যেন অহংকার না আসে। আমি আমার ছাত্র শিষ্যদের বলি, না, অহংকার নয়, মিছে আমি আমি করি, বুঝিতে না পারি কে আমাকে আমাতে আছে কি রত, আছে কি রাত। আমি বুঝতেই তো পারি না আমিটা কি। কার শক্তি বলে বেড়াই চলে বলে, বলে বলে কার অভাবে হয় এ দেহ অচেতন। দেহ তাই অচেতন। মনের চাঞ্চল্যে নানা ভাব ঘটে, ঘটে। তাই না? অহংকারটা আসে কোথা থেকে? মনের চঞ্চলতা থেকে। চঞ্চলতা দূর হয় কিসে? স্থির বস্তুর সম্পর্ক করলে। ঘাটে নৌকা ভিড়তে এসে মাঝি আগেই স্থির খুঁটিটাকে চেপে ধরে, তখন ছুটন্ত নৌকা স্থির হয়ে যায়। হয় না? ছুটন্ত নৌকা স্থির হয়ে যায়। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে যখন ব্রেক কষে, ব্রেকটা তো চলে না, ব্রেকটা তো স্থির, চলে তো চাকাটা। এই চঞ্চল চক্রের সঙ্গে যদি সেই প্রতিবন্ধককে জুড়ে দেওয়া যায়, স্থির ও প্রতিবন্ধক জুড়ে দিলে পরে চঞ্চল চক্র। নিতাই গৌর হরি হরি ও, চাকা থেমে যায়। চলচ্চিত্রং চলদবিত্তং চলজ্জীবন যৌবনম। যৌবন মন চঞ্চল, চলচ্চিত্তং, চিত্ত মানে মন চঞ্চল। চলদবিত্তং, সম্পদ চঞ্চল, আজ আছে কাল থাকবে না। আজকে যা আঁকড়ে ধরে রেখেছো কাল সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যা চেপে ধরেছ সে মুষ্টির মধ্যে থাকবে না। যাকে আপন ভেবেছ সবকিছু বিকিয়ে, সে তোমার আপন নয়। তাহলে চঞ্চল জীবের জীবন চঞ্চল, যেন পদ্মপত্রের জল। পদ্ম পাতার জল টলমল টলমল করে, একটা বাতাস এলেই। তাই এই পত্ররূপ দেহে প্রাণরূপ জল চঞ্চল, মনরূপ জল চঞ্চল হয়ে ওঠে। স্থির করতে গেলে কি করতে হবে? স্থির বস্তুর সম্বন্ধ করতে হবে। এ জগতের মধ্যে একমাত্র স্থির বস্তু হচ্ছে আমার। তাই নয়ন ভরে ওই স্থির বস্তু দর্শন করলে
চঞ্চলতা সব দূর হয়ে যায়। তাই মনের মধ্যে যখন অশান্তির আগুন জ্বলবে, মনটা যখন চঞ্চলতায় ছুটতে থাকবে, ভক্ত কৃপা করে একবার এসে নয়ন ভরে আমার রাধা গোবিন্দ দর্শন করে যেও, তোমাদের চঞ্চল চিত্ত তৎক্ষণাৎ স্থির হয়ে যাবে। তাই স্থিরের সম্পর্ক করতে হয়। আকাশে এরোপ্লেন উঠছে, একটা বালক দেখতে 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 যাচ্ছে, নজর তার এরোপ্লেনের দিকে, পায়ের তলায় কি আছে নজর নেই। যেতে যেতে এই পায়ের তলায় গর্ত পড়ে গেল, খাদে পড়ে উল্টে গেল। কেন? সম্পর্ক করেছে চঞ্চলের সঙ্গে, কারণ প্লেনটা তো উড়ে চলে যাচ্ছে। তাই স্থির হবে। মনের চাঞ্চল্যে নানা ভাব ঘটে, ঘটে চাঞ্চল্যতা গেলে সকলে আশা মেটে। চিত্ত স্থির হলে দেখে হৃদি পটে, আকায় আছে বাঁকা মদন বাঁকা মদন। হৃদয় ওই গোবিন্দকে দর্শন করলে পরে ওটা তাকিয়ে দেখলে, এবার চোখ বন্ধ করে দেখবে তোমার হৃদয় মাঝারে আলোকিত করে সে দাঁড়িয়ে আছে, তোমার সব চাঞ্চল্যতা দূরীভূত হয়ে যাবে। তাই অহংকার পতনের মূল। হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, আমি বুঝতে পারছি না, কিন্তু ওর মূলে ঢুকে আছে আমার কোনো এক সময়ে বিন্দু মাত্র অহংকার। আর যার অহংকার আছে, ভগবান তার সাথে ঘর করে না। সব করবে, ঘর করবে না। রাস রজনীতে রাধারানীর বড় অহংকার হয়েছিল। সব গোপীদের থেকেও আমাকে গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসে, তাই রাস মঞ্চ ছেড়ে আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। ভগবান দেখলে রাধারানী চলতে পারছে না, এবার ঘাড়ের উপরে নিয়েছে রাধারানীকে। রাধারানীর বড় আনন্দ হচ্ছে, আর মনে মনে অহংকার বোধ হচ্ছে, গোবিন্দ আমাকে খুব ভালোবাসে। তৎক্ষণাৎ রাধারানী কেউ পরিত্যাগ করে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেল। তত্র অন্তর্ধান রাস, গোবিন্দ হারিয়ে গেলেন। তাহলে মিলনের চরম মুহূর্তে যদি হারিয়ে যায়, গোপীগণ বিরহে আকুল হয়ে ওঠে। তারা গোবিন্দকে পাওয়ার জন্য তখন হে নন্দ নন্দন যশোদা জীবন, হে গোপীনাথ নন্দন যশোদা জীবন, হে গোপীনাথ হে দামোদর, হে নন্দন নন্দন যশোদা জীবন, হে গোপীনাথ হে দামোদর।
ভুরিদা শ্রবণ মঙ্গল শ্রীমতা তন্দন ভুরিদা যশোদা জীবন হে গোপীনাথ হে দামোদর যশোদা জীবন হে দামোদর হে গোপীনাথ। গোপীগণ এইভাবে কৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে কৃষ্ণ অন্বেষণ করতে লাগল। তাহলে অহংকার নয়। তাই বৃন্দাবনে ইন্দ্রের পুজো হই হই ভরে গেল, হই হই হই। সবাই নতুন জামা প্যান্ট, হ্যাঁ, কাপড় চোপড় পরে ইন্দ্র পূজায় মেতে উঠলেন। নন্দ মহারাজ তিনি রাজা, নন্দগাঁয়ের রাজা, তিনি আদেশ দিলেন এবং পুজোতে তিনিও আনন্দে মেতে উঠলেন। যমুনার তীরে এক বটবৃক্ষের তলে একটা সুন্দর জায়গা পরিষ্কার করে আসন করে চারিদিকে কলা গাছ দিয়ে আম পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা মঙ্গল ঘট পেতে তাতে পঞ্চপল্লব শ্রীফল মাল্য চন্দন ধূপ দেব নানা উপচার ইন্দ্রদেবের পুজোর আয়োজন করলেন। পুরোহিত এসেছে, যজ্ঞ হবে, ঘি এসেছে। ব্রজগোপীরা তারা নানা অলঙ্কারের সাজে সজ্জিত হয়ে পাকান্ন মিষ্টান্ন লাড্ডু ক্ষীর সর ছানা পুরি সব সাজিয়ে এনেছে। ইন্দ্রদেবের পুজো হবে বলে নন্দ মহারাজ একটা আসন পেতে বসলেন। যাজ্ঞিক পুরোহিত গণ্ডূষে জল নিয়ে সংকল্প করবেন। এমন সময় কৃষ্ণ আর বলরাম দুই ভাই এসে বলছে, বাবা, ও বাবা। বাবা তো কললগ্নি কৃতবাসে ইন্দ্রের কৃপা লাভার্থে ইন্দ্রের স্তবে মগ্ন। ও বাবা। বাবা বিরক্ত হয়ে বলছে, সরে যা গোপাল, জ্বালাস নে। ও বাবা। বারবার বাবার কাছে এসে বিরক্ত করছে। বলতো বল বল কি বলছিস, বল বল কি বলছিস। বলছি বাবা, এ কিসের পুজো হচ্ছে? গোপাল, এ হচ্ছে দেবরাজ ইন্দ্রের পুজো। ও হ্যাঁ বাবা, দেবরাজ ইন্দ্রের পুজো করছেন কেন? চুপ চুপ, ওসব কথা বলতে নেই, পাপ হয়, ওসব বলতে হয়। কেন করছে? বাচ্চা ছেলে, ও আর পাপেরই বাকি বুঝবে আর পুণ্যেরই বাকি বুঝবে। বাপ তো জানছে ওটা আমার ছেলে, ও তো ভগবান জানে না। বাচ্চা ছেলে, বাৎসল্যরা কি জানবে? বলে না বাবা, কেন পুজো করছেন? সে বাবার কাছে পায় না। ইন্দ্র পুজোর কারণ কি? শোন বাবা গোপাল, তোকে বলি, এই ইন্দ্রদেব হচ্ছে জলাধিপতি, পৃথিবীর সমস্ত জলের অধিপতি হচ্ছে দেবরাজ ইন্দ্র। জলটা আসে কোথার থেকে? আকাশ থেকে। এই যে বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে পৃথিবী শস্য শ্যামলা হয়, রাসসিক্ত হয়।
এটা একমাত্র ইন্দ্রের জন্য। ইন্দ্র আছে বলে জানিস বাবা, এই ধান হয়, গম হয়, ডাল হয়, আখ হয়, পাট হয়, কত কি হয়। আর বৃষ্টি না হলে পরে কিছুই হয় না। তাহলে এই বছর যে এত বৃষ্টি হয়ে ধান সব ডুবে গেল। বলি হ্যাঁ রে বাবা, ওটা আবার না হলেও বিপদ, আবার বেশি হলেও বিপদ। তাই যাতে মাঝামাঝি হয়, তাই জন্যই তো এর পুজো। ও বুঝেছি বাবা, আমি বুঝেছি, আমি বুঝেছি, তোমার কথা বুঝেছি, বুঝেছি। বাবা বাৎসল্য রস আরো উচ্চ পড়ল গোপালের উপর, কাছে করে ডেকে দিয়ে ওই রকম কোলের উপরে বসিয়ে মাথার গন্ধটা নাকের মধ্যে নিয়ে নিতাই গৌর হরি হরি। গোপালের মস্তকের ধান গ্রহণ করে নিয়ে বলছে, বাপ কি বুঝলি বলতো? বুঝেছি বুঝেছি তো করছি। আরে বুঝেছি এইটাই, আমি এতদিনে জানতাম লোকে পুজো করে ভালোবেসে ভক্তি করে, তাই না? আর তুমি ভয়ে পুজো করছো। হ্যাঁ বাবা, ভালোবেসে পুজো করা ভালো না ভয়ে পুজো করা ভালো? গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। আমরা ওই গাব তলায়, ওখানে গাব গাছ ছিল, লোকে বলতো গাব গাছে নাকি ভূত থাকতো। তাই সন্ধ্যেবেলায় যখন খাগড়াঘাটে আসতাম তখন তো ইলেকট্রিক ছিল না, তো ভয়ের ঠেলাতে ওইখান থেকেই হরে কৃষ্ণ বলা শুরু করে দিতাম। তাই দেখে বলতো, ওই দেখো ভয়ে নাম করছে ভগবান, ওকে বলে ভয়াত ভক্তি, দেশাত ভক্তি, জিজ্ঞাসু ভক্তি, অর্থাৎই ভক্তি, 4 প্রকার। তো ভয়ের ঠেলায় এ পুজোয় কি কোনো ফল লাভ হবে? ভয়ে পুজো করলে পরে কোনো লাভ হবে না। তার থেকে এক কাজ করুন, যদি ভালোবাসতে পারেন, যদি ফল লাভ করতে চান, তাহলে পরে ওই যে আমাদের অনেক দিনের ওই যে পাহাড়টা দেখছেন, পর্বতটা দেখছেন, গোবর্ধন পর্বত, ওকে পুজো করুন। ওকে পুজো করলে পরে, ওকে পুজো করলে পরে অনেক লাভ হবে। আপনি যা চাইবেন তাই তাই দেবে। আমাদের গাভীগুলো ওরই গায়ের ঘাসগুলো খেয়ে বেঁচে আছে। গাভীর দুগ্ধ এ আমাদের প্রিয় খাবার। বৃন্দাবনে যার যত গাভী সে তত বড় লোক, যার যত গাভী সে তত বড় লোক। তাই আগেকার দিনে মানুষ কষ্ট হলে বাড়িতে একটা করে গরু পুষত, গরুর মতন খেটেও গরু পুষত। গাভী হচ্ছে গোমাতা, মাতৃ সেবা দিত। আজকে গোমাতার পুজো, আজকে গাভী পুজো, আজ বৃন্দাবনে মহা ধুমধামে গোমাতার পুজো হচ্ছে। যা চাইবেন তাই দেবে। ওই যে আমরা গোবর্ধন পর্বতের জল আছে না গর্তের মধ্যে, ওই জল আমরা খাই গরু চড়াতে এসে। তাহলে যার জল খেয়ে আমরা বেঁচে আছি, যে আমাদের গাভীগুলোকে বাঁচিয়ে রেখেছে, হ্যাঁ বাবা, তার পুজো করা ভালো না? শুধু তাই না, এই গোবর্ধন ওর নিজে মূর্তি ধরে আপনি যা দেবেন তাই ওর নিজে হাতে
হবে। আপনি যা চাইবেন তাই দেবে। তাই নাকি? ভগবত কৃষ্ণের কথায় মোহিত হয়ে গেল। এই যে কিছুক্ষণ আগে গাইছিলাম, তব কথা অমৃত, হে গোবিন্দ তোমার কথা অমৃত, তপ্ত জীবন শীতল করে দেয় তোমার কথা অমৃত। শ্রবণ মঙ্গলম, শুনলে পরে তার মঙ্গল আছে। শ্রীমদা তত আনন্দ, ভূমি গৃহন্তি যে ভরিদা জনা। কেউ যদি সামান্য গ্রহণ করে তাতে তার ভরি পরিমাণ আনন্দ। তাই বালক কৃষ্ণের কথায় সবাই মোহিত হয়ে গেল, হই হই করে গেল।